আমরা বাংলাদেশ আর একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে আহ্বান জানাবো, তারা যেন এই কুচক্রান্তকারী, এই বজ্জাত ডাইনিং এই চৈতালিকে ধরে নিয়ে এসে এই শাহবাগের মোড়ে উল্টা করে ঝুলিয়ে রাখে এবং সারা দেশে তাদের হিন্দুইজমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং গর্বিত দৃষ্টান্ত যেন তারা এখানে কায়েম করে, এই আহ্বান আমি বাংলাদেশি হিন্দু ভাই বোনদের জানাচ্ছি। আমরা একটু টেকনিক্যালি যাবো। আমরা আসলে দাঙ্গা ফেসাদ পছন্দ করি না বাংলাদেশবাসী। আপনি নিশ্চয়ই দেখবেন যে আগামীকাল থেকেই আমাদের বাংলাদেশবাদী, বাংলাদেশপন্থী যে হিন্দুরা আছে এবং বাংলাদেশি যে হিন্দুরা আছে তারাও এখানে আসবে। এবং এই যে আজকে ঘটনাটা ঘটালো, এটা কিন্তু পুরো হিন্দু জাতি, বাংলাদেশি যে হিন্দুরা থাকে তাদের মুখে একটা কালি একটা লেপে দিয়েছে আজকে চৈতালির এই বক্তব্য। এবং এটার প্রতিবাদ আমাদের হিন্দুরা জানাবে, মুসলিমরা না। আমাদের বাংলাদেশি যে হিন্দুরা আছে দেখবেন যে কালকে বাংলাদেশে এই রাস্তায় নেমে বিভিন্ন জায়গা থেকে এদের নিন্দা জ্বর উঠবে এবং তারা রাস্তায় নেমে এটা প্রতিহত করবে এবং চৈতালির মতো মেয়েদেরকে তারাই ধরে ধরে নিয়ে এসে সরকারের থানায়, সরকারের কারাগারের মধ্যে প্রেরণ করবে। বাংলাদেশ সরকারের সবার আগে একে এসএসএ প্রোটেকশন দেওয়া দরকার এই মুহূর্তে। তা নাহলে জনগণ যেভাবে ক্ষিপ্ত হয়ে আছে তারপরে সে যে রাষ্ট্রদ্রোহীদের কাজ করেছে তাকে যে কোনো মুহূর্তে জনগণ যে কোনো কিছু করে ফেলতে পারে। এবং আমরা তো তাকে যদি প্রকাশ্যে ধরতে পারি, যদি তাকে দেখতে পারি, তাকে ধরে জাস্ট হলো ইন্ডিয়ার বর্ডারের ওই পাশে ফেলে দিয়ে আসবো। কারণ এই ধরনের মহিলারা ইন্ডিয়া দালালি ছাড়া কোনোদিন বাংলাদেশি হতে পারেনি, হতে পারবে না। বাংলাদেশে কিন্তু অনেক হিন্দু আছে, আমারও অনেক বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু কখনোই এই ধরনের কোনো ধরনের কথাবার্তা উস্কানিমূলক বা এই ধরনের কথাবার্তা বলেন। এই মহিলাকে আমি বলবো যে বাংলাদেশের ডিজিএফআই এনএসএ সমস্ত তদন্তকারী বাহিনী দিয়ে ধরে নিয়ে গিয়ে তার মূল রহস্য উদ্ঘাটন করতে কনফার্ম থাকেন আপনি যে ভারতের কাছ থেকে টাকা খেয়ে আজকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে দেখেছে এবং এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাকে কোনোভাবেই তাকে কোনোভাবে মার্সি করা যাবে না। বাংলাদেশ সরকার কোনোভাবে মার্সি করতে পারে না তাকে। যদি তাকে মার্সি করে তাহলে বাংলাদেশ সরকার নিজের বিপদ ডেকে নিয়ে আসবে, আমি বললাম। এবং আমি আপনাদেরকে কিন্তু গত 7 দিন আগে বলেছিলাম যে কেন রাম মূর্তি এই লালমনিরহাটে পৃথিবীর সর্ববৃহৎ রাম মূর্তি কেন স্থাপন হচ্ছে। আরে ভাই, রাম মূর্তি আপনি স্থাপন করবেন, আপনি ঢাকাতে করেন। আপনার যদি এত পছন্দ হয়, আপনার যদি এতই ভালো লাগে, যেটা বিগত 54-57 বছর আপনার লাগলো না, 54 বছর পরে এসে আপনার আজকে এত বড় রাম মূর্তি লাগবে, ঠিক আছে লাগুক, আপনি ঢাকাতে করেন। আপনি লালমনিরহাটে কেন করছেন? লালমনিরহাটে একটা কারণেই করছেন যে আজকে লালমনিরহাটে ওখানে করে আপনি হিন্দু সমাগম করবেন এবং ওই যে পুশিং করছেন, ওই পুশিংয়ের মাধ্যমে আপনি হিন্দু ঢুকাবেন এখানে এবং একটা সময় গেলে পরে আপনি লালমনিরহাটকে নিজেদের চিকেন নেকটা বাড়ানোর জন্য লালমনিরহাটকে নিয়ে যেতে চাইবেন। এই যে একটা নীল নকশা ভারতের, এই কথা কিন্তু আমি আজ থেকে 7 থেকে 10 দিন আগে বলেছি আপনাদেরকে। এবং আজকে কিন্তু তারই আপনি পরিকল্পনা দিন। দেখেন তাদেরকে কিন্তু কেউ কিছু বলেনি, কেউ কোনো উস্কানি দেয়নি, কিন্তু এখানে একদল স্লোগান দিচ্ছে যে আমার দেশ আমার মা, আমি বাংলাদেশ ছেড়ে যাবো না। আরে ভাই, বাংলাদেশ ছেড়ে তোমাকে কেউ যাইতে বলে নাই, বাংলাদেশের কেউ যাইতে বলছে? বরঞ্চ ভারতে আপনার মুসলমানদেরকে ধরে ধরে আপনার জোরবস্তি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের দেশে তো এই কাজ করা হচ্ছে না যে আমরা ভারতীয়দেরকে এখানে হিন্দুদেরকে ভারতে পাঠিয়ে দিচ্ছি। কারণ এখানে যে হিন্দুরা আমাদের সাথে রক্তে মিশে আছে, যে হিন্দুরা আমাদের বন্ধু বান্ধব হয়ে আছে, যে হিন্দুরা আমাদের নিজেদের হিন্দু এবং এরা আমাদের বাংলাদেশের জনগণ। কিন্তু এই যে চৈতালির মতো বজ্জাত একটা মানে নীল নকশা প্রণয়নকারী একটা মহিলা যে আওয়ামী লীগ করতে এক সময়, এবং সে আওয়ামী লীগের এই মহিলা হচ্ছে ভারতের কাছে টাকা খেয়ে ভারতের দালালি করে রয়ের এজেন্ট সেজে সে আজকে এই ঘটনা ঘটাচ্ছে, এই ধরনের উস্কানিমূলক কথা বলছে যাতে মুসলিম আর হিন্দুর মধ্যে একটা দাঙ্গা লেগে যায়, বাংলাদেশে একটা গন্ডগোল বেঁধে যায় এবং বাংলাদেশে গন্ডগোল বাঁধলে ইন্ডিয়া তখন তাদের বর্ডার ক্রস করে বাংলাদেশকে আক্রমণ করার একটা সুযোগ পেয়ে যাবে। এই সুযোগটা তুলে দেওয়ার জন্যই তারা বাংলাদেশের খেয়ে, বাংলাদেশে পরে, বাংলাদেশের কাপড় পরে তারা এই উলঙ্গ নৃত্য করছে, এই কুচক্রান্ত করছে ভারতের হয়ে। এটা খুবই অনুচিত।